আমাদের রান্নাঘরে অনেক সময় দেখা যায় যে মরিচ পাওয়া যায় না। এই মরিচ যদি আমরা শর্টকাট না পাই তাহলে রান্নার স্বাদ ভালো আসে না। এবং এই শর্টকাট পদ্ধতিতে অর্থাৎ নিজে নিজেই কীভাবে মরিচ চাষ করব, কয়েকটা মরিচ যেটা বাড়ির চাহিদা পূরণ করে থাকে, সেই জন্যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাড়ির মরিচ থেকেই কীভাবে মরিচের চারা তৈরি করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস, আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। বন্ধুরা, আমার হাতে যে পাত্রটা দেখতে পাচ্ছেন, এই পাত্রটাতে রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মোটামুটি 7টা গাছ রয়েছে। এই 7টা গাছ আমি বাড়ির মরিচ থেকেই তৈরি করেছি। আমরা যখন বাজার থেকে মরিচ নিয়ে আসি, সেই মরিচগুলোর মধ্যে দেখা যায় অনেকগুলি লাল মরিচ থাকে। ওই লাল মরিচটাকে আপনারা সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নিয়ে মরিচটাকে একটা ভালো করে ছুরি দিয়ে কেটে নিয়ে যে সমস্ত বীজগুলো পাবেন, সেই বীজগুলোকে এরকম একটা পাত্রে ছিটিয়ে দিলেই এরকম চারা হয়ে যাবে। আমার চারাগুলিও এইভাবেই তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই মরিচগুলি কিভাবে চাষ করবেন বাড়িতে সেই বিষয়ে বলছি। এর জন্য দেখুন, আমি এখানে একটা পাত্র নিয়েছি। আপনারা চাইলে টবও নিতে পারেন। টব নিলে যদি আপনারা মরিচ চাষ করতে চান, সেই জন্যে আপনারা টব 12 ইঞ্চি নেবেন, তাহলে খুব ভালো হয়। যেহেতু আমি টব নিইনি, একটা বোতল নিয়েছি, এটা জলের বোতল। এই বোতলটাকে কেটে নিয়েছি, উল্টো করে কাটা হয়েছে। অন্য পদ্ধতির একটা জিনিস করবো ভেবেছিলাম, কিন্তু সেই পদ্ধতিটা যেহেতু করা হচ্ছে না, সেই জন্য আমি আজকে মরিচের চারা বসাবো। তো দেখুন, এইদিকে এতে হোল করতে হবে না, ওয়াটার ড্রেনেজের জন্য হোলটা রয়েছে। এর জোটাটা দিয়ে জলটা ভালো পাস হবে, যার জন্যে আমরা এরকমের একটা কোনো টুকরো রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এবার আমরা মাটি তৈরি করব। যেহেতু আমাদের এখানে অনেকেরই দেখা যায় যে হাড়ের গুঁড়ো কিংবা কোকোপিট আমরা পাই না, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে কি তাহলে আমার গাছ তৈরি করা যাবে না? সেক্ষেত্রে কোনো চিন্তার কোনো কারণ নেই, সেক্ষেত্রেও আপনি গাছ তৈরি করতে পারবেন। সেজন্যে আমি এখানে কি নিয়েছি দেখেন, প্লেন বাগানের মাটি নিচ্ছি আমি 5 ভাগ। 5 ভাগ বাগানের মাটির সঙ্গে আমি আরও 4 ভাগ নিচ্ছি গোবরের সার। আপনারাও সেইভাবে 4 ভাগ গোবরের সার নেবেন। একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই। বাড়ির খাওয়ার জন্য যেহেতু আমরা তৈরি করব, সেই জন্যে সেটাকে জৈব পদ্ধতিতে তৈরি করলে খুব ভালো হয়। এবার আমি মাটিটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলে কি হবে, প্রত্যেকটা জায়গায় গোবরের সারগুলি এবং মাটিগুলি সঠিকভাবে পৌঁছাবে। জল চলাচলের জন্যে এখানে আপনি চাইলে বালি ব্যবহার করতে পারেন, আবার কোকোপিটও ব্যবহার করতে পারেন। কোকোপিট যদি ব্যবহার করেন খুব ভালো হয়। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে 50% বাগানের মাটি আর 30% কম্পোস্ট সার অর্থাৎ গোবর সার কিংবা কেঁচো সার, সঙ্গে 20% দিয়ে দেবেন কোকোপিট। এবার আমাদের মাটিটা তৈরি হয়ে গেছে। এই মাটিটা আমি এবার এই বোতলটায় লোড করছি। এইভাবে আপনারাও লোড করে নেবেন। একটি জিনিস মনে রাখবেন, মাটি লোড হয়ে গেলে কিছুটা জায়গা ফাঁকা রাখবেন। গাছ লাগানোর পরে কিছুটা জায়গা ফাঁকা রাখতে হয়। সম্পূর্ণটা ভরে দিলে সেক্ষেত্রে জল দিতে আমাদের অসুবিধা হয় এবং জলটি বাইরে দিয়ে চলে যায়, যার ফলে সঠিকভাবে জল সম্পূর্ণ শেকড়ের গোড়ায় যেতে পারে না। এরকমভাবে আপনারা কিছুটা জায়গা ফাঁকা রাখবেন। ফাঁকা রেখে ঠিক মাঝখানে আমরা এবার মরিচের চারাটা রোপণ করব। এখানে আমি মরিচের চারাটা এরকম একটা বাগানে ব্যবহার করা যে কোনো টুলস দিয়ে তুলিয়ে নেবেন। মাটি সহ উঠালে গাছটি সবালো সতেজ থাকবে, তার জন্য আমরা মাটি সহ ওঠানোর চেষ্টা করছি। অবশ্যই আমি এখানে দাউলি ব্যবহার করছি। হ্যাঁ, এবার একটা গাছ আমি মাটি সহ উঠিয়ে নিলাম।
দেখুন কত সুন্দর রুটটা ডেভেলপ করেছে। এবার এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই মরিচটা আমি সংগ্রহ করেছিলাম আমার বাড়িতে রান্নাঘরে ব্যবহার করা মরিচ থেকে। সেই মরিচ থেকে আমি চারাটা তৈরি করেছিলাম। আমরা কি করব, এবারে কাজ হচ্ছে আমাদের জল দেওয়া। যে কোনো গাছ যখন আপনি টবেই দেন আর কিংবা জমিতে রোপণ করুন, সেক্ষেত্রে আমাদেরকে গোড়ায় অবশ্যই জল দিতে হবে। গোড়ায় জল যদি আমরা দিই তাহলে গাছটা খুব তাড়াতাড়ি রুট ডেভেলপ করতে পারে, যার ফলে খুব ভালো সুন্দর তাড়াতাড়ি লেগে যেতে পারে। এবার জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। জল দেওয়ার পরে আমি পাত্রটাকে এইভাবে রেখে দেব। এর পরের কাজ হচ্ছে আমাদের কি, যদি দেখা যায় গাছটায় কোনো রকমের ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকে আক্রমণ করেছে, আমি একটা টোটকা বলে দিচ্ছি, সেই টোটকাটা ব্যবহার করুন, তাহলে আপনাদের সম্পূর্ণ জৈব পদ্ধতিতে হবে। সেক্ষেত্রে আপনার কোনো রকমের ছত্রাকনাশক বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে না। এর জন্য আপনারা কি করবেন, আপনাদের যে রান্নাঘরে থাকে হলুদ, সেই হলুদের গুঁড়োকে গাছের চারিদিকে ছিটিয়ে দেবেন, তাহলে দেখবেন ছত্রাকে আক্রমণ করছে না। আমি একটা টোটকা বলে দিচ্ছি, সেই টোটকাটা ব্যবহার করুন, তাহলে আপনাদের সম্পূর্ণ জৈব পদ্ধতিতে হবে। সেক্ষেত্রে আপনার কোনো রকমের ছত্রাকনাশক বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে না। এর জন্য আপনারা কি করবেন, আপনাদের যে রান্নাঘরে থাকে হলুদ, সেই হলুদের গুঁড়োকে গাছের চারিদিকে ছিটিয়ে দেবেন, তাহলে দেখবেন ছত্রাকে আক্রমণ করছে না। সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো সবজি যখন আমরা তৈরি করব তখন অবশ্যই যেন সেটা জৈবভাবে তৈরি করতে পারি। এক্ষেত্রে আমি এই মরিচের চারাটা জৈবভাবেই রোপণ করলাম। জৈব সার বলতে গেলে এখানে আমি গোবরের সার ব্যবহার করলাম, বাগানের মাটি ব্যবহার করলাম, করে চারাটা সম্পূর্ণরূপে রোপণ করলাম। এবারে কি হবে, এর পরবর্তীকালে আমাদের পরিচর্যা হিসাবে 15 দিন পর পর সামান্য পরিমাণ খোলপাতা জল ব্যবহার করবে। এতে খোলপাতা জল কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়ে আমি একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আর মাঝে মাঝে আমাদেরকে এতে খোলপাতা জল ব্যবহার করতে হবে, আর দুই অনুযায়ী আমাদেরকে জল দিতে হবে। জল দিয়ে গাছটাকে ভালো করে ফুল আসার পরে আমি আপনাদেরকে দেখাবো গাছটি কেমন হয়েছে সে বিষয়ে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি কারো এ বিষয়ে কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। কোনো রকমের প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এ পর্যন্ত। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।